ইরানের কেন্দ্রবিন্দু তেহরানে এক ভয়াবহ বিমান হামলা, আর এই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই এই ঘটনা সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। কে এই ইসমাইল খতিব, আর কেনই বা তাকে টার্গেট করা হলো? গতকালের এই হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই ইসমাইল খতিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শুধু খতিবই নন, এই হামলায় আরও একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন যে খতিবকে একটি সুনির্দিষ্ট বা প্রিসিশন এয়ার স্ট্রাইকের মাধ্যমে খতম করা হয়েছে। এই হামলাটি এমন এক সময় ঘটল যখন তেহরান এবং তেল আবিবের মধ্যে উত্তেজনা চরম শিখরে। ইসমাইল খতিব ছিলেন ইরানের স্পাই মাস্টার। 2021 সাল থেকে তিনি ইরানের ইন্টেলিজেন্স মিনিস্ট্রি বা গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে কাজ করছিলেন। বলা হয় ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং ইসরায়েল বিরোধী গুপ্তচর বৃত্তির মূল কারিগর ছিলেন তিনি। তার মৃত্যু ইরানের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক অপূরণীয় ক্ষতি এবং গোয়েন্দা জালে বড় ধরনের ফাটল হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে এই অভিযানের জন্য তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর থেকে বিশেষ অনুমোদন পেয়েছিল। খতিবের এই মৃত্যু কি তবে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সূত্রপাত ঘটাবে? মধ্যপ্রাচ্য কি তবে এক ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে? আপনার কি মনে হয়, ইরান কি এর প্রতিশোধ নেবে? আপনার মতামত কমেন্টে জানান।